হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ পরীক্ষাটা হবে, যে নভেম্বরের শেষে শুরু হয়েছে বা অনেকে শুরু হবে, এই ইংলিশ পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে, এই 2024 সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমরা কী করবো, যে ক সেট কোশ্চেনটা আছে বা সেট যে এ সেট আছে, এই এ সেটের কোশ্চেন এবং আনসারটা কীভাবে করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই এখনই যারা যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, কোশ্চেনটা তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে 100 মার্কে। তো শুধু তোমাদের একটা রিডিং পার্ট থাকবে পার্টেতে, এখানে তোমার এই রিডিং পার্টটা পড়তে হবে। তো দেখো এখানে কী বলা হয়েছে, বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম ইউকে হ্যাভ ডিস্টিংক্ট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার শেপড বাই দেয়ার ইউনিক হিস্ট্রিজ অ্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডমের বিভিন্ন যে কালচারাল এবং সোশ্যালের পার্থক্য রয়েছে এবং বোথ কমিউনিটিস both countries ভ্যালু ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি। দুই কান্ট্রি কী করে, ফ্যামিলি এবং কমিউনিটিকে ভ্যালু করে। তো এইভাবে দেখো এই সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। তারপরে বাংলাদেশ কী কী সেলিব্রেট করে, ঈদ, পয়লা বৈশাখ, আর ইউকে কী সেলিব্রেট করে, ক্রিসমাস, ইস্টার। তো এই সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। তো এই টেক্সটের উপরে ভিত্তি করে এই টেক্সটটা তোমরা পড়বে এবং টেক্সটের উপরে ভিত্তি করে তোমাদের কী করতে হবে, তোমাদের কিছু কোশ্চেনের আনসার করতে হবে। তো দেখো এখানে তোমাদের যে যেটা সঠিক উত্তর সেটাই তোমার কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে এবং এই সঠিক উত্তরটা তোমার কী করতে হবে, মূলত খাতায় লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলোর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি। তো দেখো এখানে কী বলা হয়েছে, হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে কোন ফ্যামিলি স্ট্রাকচারটা কমন, এটা কী হবে, উত্তর বি, এক্সটেন্ডেড ফ্যামিলি। এরপরে বিতে কী আছে, হুইচ ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ। বাংলাদেশে কোন ফেস্টিভ্যালটা কী হয়, সেলিব্রেট হয়, ঈদ সেলিব্রেট হয়। তারপরে হোয়াট ইজ এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যে সোশ্যাল বিহেভিয়ারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, হসপিটালিটি। হসপিটালিটি মানে কি জানো, আতিথেয়তা। এরপরে কি আছে তোমার 4 নম্বরে, হোয়াট ইজ ওয়ান থিং দ্যাট ইজ ভ্যালুড বাই বোথ সোসাইটি। অর্থাৎ কোন জিনিসটা উভয় কান্ট্রিতে কী করা হয়, ভ্যালু করা হয়, এডুকেশন। এরপর 5 কি আছে, হুইচ কান্ট্রি ইজ নোন ফর ইস কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থিয়েটার। অর্থাৎ যে কোন কান্ট্রি লিটারেচার এবং থিয়েটারের জন্য সারা বিশ্বে সমাদৃত, দ্য ইউকে। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে। তো দেখো এখানে কি কোশ্চেন আছে, হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোজ ইন ইউকে। অর্থাৎ বাংলাদেশের ফ্যামিলি স্ট্রাকচার থেকে ওই যে ইউকের ফ্যামিলি স্ট্রাকচার কীভাবে পার্থক্য রয়েছে। তো তুমি কি বলবে, এটার আনসার হবে কি, দেখো তুমি লিখবে, ইন বাংলাদেশ এক্সটেন্ডেড ফ্যামিলি অফেন লিভ টুগেদার অ্যান্ড দেয়ার ইজ এ স্ট্রং এমফাসিস অন রেসপেক্টিং এল্ডার ব্রাদার্স। ইন ইউকে হোয়াইল দেয়ার ইজ এ গ্রেটার ফোকাস অন নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড ইন্ডিভিজুয়াল। এটা হবে তোমাদের এ নাম্বার কোশ্চেনের আনসার। ঠিক আছে, এরপর তোমার বি নাম্বার কোশ্চেন কি আছে, নেম ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন ইউকে। তো বাংলাদেশে সেলিব্রেট হয় এরকম তুমি একটা উৎসবের নাম কি বলবে, দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ ইজ ঈদ এবং সেলিব্রেট ইন ইউকে ইজ ক্রিসমাস। ঠিক আছে, আমরা এই দুইটা নাম দিয়ে দেবো। এরপরে কি আছে, পরবর্তী কোশ্চেন, ডিসক্রাইব এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন ইউকে। অর্থাৎ যে ইউকেতে সোশ্যাল বিহেভিয়ারে কী অ্যাসপেক্ট রয়েছে। তারপরে হোয়াট আর সাম কালচারাল কন্ট্রিবিউশন অফ বাংলাদেশ এবং হাউ ডু বোথ কান্ট্রিজ ভ্যালু এডুকেশন। কীভাবে বোথ কান্ট্রিকে এডুকেশন ভ্যালু করা হয়। এই কোশ্চেনগুলোর আমাদের কী করতে হবে, আনসার করতে হবে। তো যেহেতু সময় স্বল্পতা, এই জন্য আমি সবগুলো আনসার বললাম না, আমরা কী করবো, পরবর্তী অংশে চলে যাব। তো এখানে দেখো আমাদের পার্ট 2তে কী থাকবে, একটা স্টোরি থাকবে এবং স্টোরির আনসার করতে হবে। এখানে দেখো দ্য ব্রেভ জার্নি নিয়ে একটা স্টোরি আছে। তো স্টোরিটা তোমরা কী করবে, নিজে নিজে একটু পড়ার চেষ্টা করো। তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ইয়াং বয় নেম আরিফ এবং হু লিভড ইন স্মল ভিলেজ। অর্থাৎ আরিফ স্মল ভিলেজে বাস করতো, সে স্বপ্ন দেখতো যে ফরেস্টে সে কিছু খুঁজবে এবং হি ডিসাইডেড টু এম্বার্ক অ্যাডভেঞ্চার। এবং সে যে সেই রাস্তা, বনের রাস্তাঘাট সে অন্বেষণ করার একটাই করে এবং সে এখানে ঘোরাঘুরি করে অনেক কিছুর সন্ধান পায়। তো এই সম্পর্কে একটা বল আছে এবং এই স্টেটমেন্টটা পুরো টেক্সটটা তোমরা পড়বে। একটু সময় নিয়ে ভিডিওটা পজ করে এই টেক্সটটা তোমরা একটু পড়তে পারো। ঠিক আছে, ভিডিওটা থামিয়ে এই টেক্সট একটু তোমরা পড়ে নেবে। আমি যে ট্রু ফলসগুলো আছে সেই ট্রু ফলসগুলোর আনসার তোমাদের এখন বলছি, তোমরা সবাই খাতা নিয়ে সেগুলো লিখতে পারো। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে, আরিফ লিভড ইন এ বিগ সিটি। তো এটা কি বিগ সিটিতে সে বাস করতো না, এটার আনসার কি হবে, ফলস। আমরা কি লিখবো এখানে, ফলস, FALSE, ফলস। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার কি লিখবো, আরিফ লিভড ইন এ স্মল ভিলেজ। তো এখানে কি হবে আমাদের অ্যান্সারটা, এখানে বিগ সিটির জায়গায় আমাদের অ্যান্সার কি হবে, স্মল ভিলেজ। আমরা কি লিখবো এখানে, স্মল ভিলেজ, VILLAGE। ঠিক আছে, এরপর 2 নম্বর কোশ্চেন কি আছে, আরিফ ফাউন্ড এ ডায়েরি ইন দ্য ফরেস্ট। অর্থাৎ আরিফ ফরেস্ট একটা ডায়েরি খুঁজে পেলো, এটা কি হবে, ট্রু। আমরা কি লিখবো এখানে, TRUE। সি নম্বর কোশ্চেন দেখো কি আছে, আরিফ স্টেড ইন ফরেস্ট ফর এ ফিউ উইক। অর্থাৎ আরিফ কি কিছু সপ্তাহের জন্য
বনে ছিল না, এটাও আমাদের ফলস হবে। এটা আমরা কি লিখবো? ফলস, FALSE, ফলস। আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? আমাদের কারেক্ট অ্যান্সার হবে আরিফ স্টেট ইন ফরেস্ট ফর এ ফিউ উইকের জায়গায় কী হবে আমাদের? ডেইজ, DAYS। আমরা কি লিখবো এখানে? উইকসের জায়গায় আমরা কি লিখবো? ডেইজ। ঠিক আছে, আর কিছু লিখতে হবে না। এরপরে কি আছে যে আরিফ লার্ন টু বিল্ড এ শেল্টার ইন এ ফরেস্ট, অর্থাৎ আরিফ শিখতে পায় কীভাবে বনে সে একটা শেল্টার তৈরি করতে পারবে। এটাও আমাদের কি হবে? ট্রু। আমরা এখানে ট্রু লিখবো। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন কি আছে? আরিফস অ্যাডভেঞ্চার মেড হিম ডিসলাইক নেচার, অর্থাৎ আরিফের অ্যাডভেঞ্চার তাকে নেচারকে কী করছে? সে কি ঘৃণা করতো নেচারকে? না, আরিফ অ্যাডভেঞ্চার মেড হিম লাভ নেচার। এটাও আমাদের কী হবে? ফলস হবে। এটা আমাদের কী হবে? ফলস। আর এখানে কি হবে আমাদের? লাভ, LOVE, লাভ। তো এখানে আমরা কি করবো? এখন কলামটা মিলানোর চেষ্টা করব। তো কলাম আমি জাস্ট আমাদের শর্টকাটে মিলিয়ে দিচ্ছি। এই নাম্বার কি আছে? আরিফ সোম, এটা কি হবে তোমার? আরিফ সোম হবে স্মল ভিলেজ। এরপর কি আছে? দ্য এনিমেল আরিফ স, এটা কি হবে? এটা হবে ম্যাজেস্টিক ডিয়ার। ডুয়ে কি হবে? ম্যাজেস্টিক ডিয়ার। এবং সিএ কি হবে? দ্য আইটেম আরিফ প্যাকড, এটা হবে কি? স্মল নাইফ। এরপরে কি আছে? দ্য প্লেস আরিফ ফাউন্ড ইন দ্য ফরেস্ট, অর্থাৎ আরিফ কি খুঁজে পেলো? একটা, সে কিন্তু ডায়েরির মতো একটা কিছু খুঁজে পেয়েছিল। তো আমরা এখানে আরও সে কি খুঁজে পায়? একটা ঘর খুঁজে পায়। তো সে কি ফাউন্ড? অ্যাবান্ডন্ড হাউস, অর্থাৎ অ্যাবান্ডন্ড মানে যেখানে কেউ থাকতো না। দ্য স্কিল আরিফ লার্নড, সে কি শিখতে পেলো? দেখো, সে শিখতে পেলো মেকিং এ ফায়ার, কীভাবে আগুন জ্বালাতে হয়। তো এইভাবে আমরা ইয়ের সাথে 4 নম্বরটা মেলাবো। তো এই দেখো অ্যান্সারগুলো দেখে নাও। এরপরে আমাদের একটা কবিতা থাকবে, দ্য ব্রেভ লিটল এক্সপ্লোর। তো এই কবিতার উপরে ভিত্তি করে কি করতে হবে? আমাদের এই 3টা কোশ্চেন থাকবে, এই 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এবং বিতে দেখো কি আছে? হাউ মেনি স্ট্যান্জাস আর দ্য পোয়েম, অর্থাৎ এখানে কয়টা স্ট্যান্জা আছে। রাইট দ্য রাইমিং ওয়ার্ড দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে রাইমিং ওয়ার্ডগুলো কী কী আছে আমাদের সেইগুলো এখানে কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে, আমাদের যে 3-এর যে বি আছে এখানে কয়টা স্ট্যান্জা আছে? এখানে স্ট্যান্জা আছে আমাদের 3টে। তো এখানে আমরা কী লিখবো? 3। ঠিক আছে, এরপর ড্রাইভিং ওয়ার্ডগুলো আমরা কীভাবে মিলাতে পারি? দেখো, এখানে কি আছে? রয়, আমরা এখানে কী লিখবো? বয়। এখানে আমরা কী লিখবো? বয়। এবং আছে কি? ডিপ, ডিপের সাথে আমরা কী লিখবো? স্লিপ, SLEEP। এরপরে হোয়াইট, হোয়াইটের সাথে আমরা কী লিখবো? প্রাইড, PRIDE, প্রাইড। এরপরে কি আছে? গোল্ড, এখানে আমরা কী লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি কোল্ড। ঠিক আছে, এবার টেল, টেলের সাথে আমরা কি লিখবো? পেল, PALE, পেল। এরপর কি আছে? টোল্ড, টোল্ডের সাথে আমরা কি লিখতে পারি? টোল্ডের সাথে আমরা লিখতে পারি বোল্ড, BOLD, বোল্ড। এভাবে আমরা পার্ট বি মেলাবো। এবং পার্ট সিতে দেখো আমাদের কি থাকবে? গ্রামার পার্ট থাকবে। ওই গ্রামার পার্টে আমাদের কি করতে হবে? ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন আমাদের ইউজ করতে হবে। তো চলো আমরা দেখে নেই এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস যেখানে দরকার সেখানে আমরা ব্যবহার করব। তো এখানে যে পর্যন্ত ঠিকই আছে, প্লে পর্যন্ত ঠিকই আছে। এবং ওয়ান ডে এ লিটল বয় রাফি ওয়াজ প্লেইং নিয়ার এ ফরেস্ট। তো এখানে মূলত সব কিছু দেয়াই আছে। ঠিক আছে, তো এখানে যে সাডেনলিটা আছে, যে এখানে দেখো সাডেনলির আগে আমাদের কি হবে? একটা ফুল স্টপ হবে এবং এসটা বড় হাতের হবে এবং এখানে কমা হবে। ঠিক আছে, এ ফিশারম্যান হু ওয়াজ নিয়ারলি স হিম অ্যান্ড কুইকলি জাম্প টু সেভ হিম। হ্যাঁ, এইটুকু ঠিক আছে। এরপরে কি আসছে দেখো, যে বাট দ্য ফিশারম্যান রিসোর্ট হিম ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এইটুকু মোটামুটি ঠিক দেওয়া আছে। এবং আফটার, যেখানে এটা বড় হাতের হবে, এটা বড় হাতের হবে। আফটার এ ফিউ মিনিটস, তারপরে কি হবে দেখো? দে রিস্ট স্টোর সেভলি। এবং রাফিক আক্স দ্য ফিশারম্যান অ্যান্ড প্রমিস টু মোর কেয়ারফুল, কেয়ারফুল পরে ফুল স্টপ হবে। ঠিক আছে, এরপরে কি হবে? এই ফর্মটা এ বড় হাতের হবে। দ্যাট ওয়ান ডে হি ওয়াজ কাইন্ড টু। হ্যাঁ, বাকিটুকু ঠিক আছে। এইটুকু জাস্ট তোমাদের একটু প্রবলেম ছিল, এটুকু আমরা কি করেছি? তোমাদের ঠিক করে দিয়েছি। বাকিটুকু তোমাদের সেম টু সেম রাখলেই হবে। এরপরে আমাদের কী থাকবে দেখো, আমাদের প্যাসেজটা পড়তে হবে এবং সিনোনিম অ্যান্টোনিম এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যে অ্যাডজেক্টিভ এবং সেই অ্যাডজেক্টিভগুলোর কী লিখতে হবে? সিনোনিম লিখতে হবে। তো আমরা এই অ্যাডজেক্টিভগুলোর সিনোনিম লেখার একটু চেষ্টা করব, দেখবো যে কতগুলো সিনোনিম আমরা লিখতে পারি। তো এখানে আমাদের কি লিখতে পারি দেখো, আমরা মূলত 5টা লিখবো এখানে। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখবো? প্রথমটা আমরা কি লিখবো দেখো? ওল্ড। প্রথমটা আমরা লিখবো ওল্ড, OLD, ওল্ড। তো ওল্ডের আমাদের সিনোনিম কি? এজড, AGED, এজড। এরপর 2 কি লিখবো আমরা? ওয়াইজ, WIAC। তো ওয়াইজের সিনোনিম আমরা কি লিখবো? ইন্টেলিজেন্ট, 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 ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এরপরে পরবর্তী ওয়ার্ডটা কি আছে ওয়াইজের পরে? ক্যালম, CALM, ক্যালম। ক্যালমের পরে আমরা কি লিখবো? কুল, এখানে কি লিখতে পারি? কুল। ঠিক আছে, এর পরবর্তীতে কি আছে দেখো? পেশেন্ট,
এনটি পেশেন্ট। তো পেশেন্টের আমরা কি লিখতে হবে? পেশেন্ট মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা। এখানে আমরা লিখতে পারি টলারেন্ট, TOLERANT, টলারেন্ট। এর পরবর্তীতে কি আছে? গ্রেটফুল, GRAT, গ্রেটফুল। এবং ডান দিকে আমরা কি লিখবো? থ্যাঙ্কফুল। এখানে আমরা কি লিখবো? THANK, থ্যাঙ্কফুল। তো এরপরে দেখো আমাদের কি থাকবে, এখানে আমাদের একটা সেন্টেন্স থাকবে ইউজিং 5 অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের যে এখানে কি করতে হবে, এই কনভারসেশনটা পড়তে হবে এবং 3টে সেন্টেন্স লিখতে হবে। তো এগুলো একটু সময় সাপেক্ষ, তাই আমি এখন এগুলো দেখাচ্ছি না। এবং এরপরে দেখো আমাদের কি করতে হবে, পার্ট সিতে যে পেজটা পড়ে এবং আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট ডাউন নাউন, অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলো আমাদের খেয়াল করতে হবে এবং এগুলোর নাউন আমাদের লিখতে হবে। তো এখানে জাস্ট এটার আনসার মোটামুটি তোমাদের কি আছে, যে অ্যাক্টিভ, পিপল, ইজিয়ার, লিভস, এইভাবে এগুলো দেওয়া আছে। এগুলো থেকে আমাদের কি করতে হবে, তোমার যে 5টা অ্যাডজেক্টিভ সিলেক্ট করতে হবে এবং রাইট নাউন দে রিফার, এবং কোন নাউন্স তারা রিফার করে সেগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা কি করবো দেখো, পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্টটা 6 আমাদের কি থাকবে দেখো, আমাদের নিচে কিছু কোশ্চেন থাকবে এবং এগুলো যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আমাদের লিখতে হবে এবং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, আমাদের এখানে সঠিক মডেলটা ব্যবহার করতে হবে। এবং রাইটিং পার্টে আমাদের কি কি পার্ট থাকবে দেখো, আমাদের সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ এ স্কুল, এ ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল তো ঘুড়ি ওড়ানোর উৎসব হবে সেখানে। তো ইউ ওয়ান্ট টু ইনভাইট উপজেলা সেকেন্ডারি জিজ্ঞাসা, অর্থাৎ তুমি তোমার উপজেলা সেকেন্ডারি অফিসারকে ইনভাইট করতে চাও, তাকে একটা কি করতে হবে, একটা লেটার লিখতে হবে সেকেন্ডারি অফিসারকে। কি লেটার? ইনক্লুড অ্যাপ্রোপ্রিয়েশনস, অর্থাৎ তাকে যে তুমি এখানে আমন্ত্রণপত্র পাঠাতে চাও একটা ফর্মাল লেটার লিখতে হবে, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এখানে তোমার, তুমি যে তাকে ইনভাইট করতে চাও। ঠিক আছে? এবং এখানে একটা কনভারসেশন লিখতে হবে, অর্থাৎ ডায়লগ লিখতে হবে। তুমি একটা তোমার বন্ধুদের সাথে হিস্ট্রিক্যাল প্লেসে ঘুরতে গিয়েছিলে এবং ইম্প্যাক্ট ইন ইউর মাইন্ড, এবং তোমার মনে এটার জন্য একটা অনুভূতি তৈরি হয়েছে, তুমি এবং তোমার বন্ধু একটা কনভারসেশন করবে। এবং রাইট স্টোরি, এবং একটা স্টোরি লিখতে হবে। কি কি স্টোরি লিখতে হবে, কিসের ভিতরে দেখো, কিসের উপরে লিখবে? ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, তুমি রাস্তা হারিয়ে পেয়েছো। কোথায় হারিয়েছো? একটা বিজি সিটি বা রিমোট ভিলেজে রাস্তা হারিয়ে ফেলবে। এবং ক্যারেক্টার কী হবে? তুমি এবং আদার পারসন। এবং টাইম কবে হবে? লাস্ট স্যাটারডে, অর্থাৎ এই গত শনিবার তুমি রাস্তা হারিয়ে ফেলেছিলে, এটা নিয়ে একটা ঘটনা লিখতে হবে। তো এইভাবে মূলত এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা কী করবো, তোমাদের যে জীবন ও জীবিকা প্রশ্নটা আছে সেই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।